মঞ্চের সামনে যিনি গর্জন করছিলেন সিংহের মতো, আর পর্দার আড়ালে তিনি কি তবে বিড়ালের মতো মিনমিন করছিলেন? ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঙ্কার দেওয়া ডোনাল্ড ট্রাম্প কেন মধ্যরাতে পাকিস্তানের দরজায় কড়া নাড়লেন? আর ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন যেখানে কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে, যেখানে প্রকাশ পেয়েছে এক চাঞ্চল্যকর তথ্য, যুদ্ধ নয় বরং যুদ্ধবিরতি চেয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। এবং কি এমন ঘটনা যে পাকিস্তানের দ্বারস্থ হতে হলো পরাক্রমশালী আমেরিকাকে? পর্দার আড়ালে সেই খবর নিয়ে আমি এইচ.এম. রহমান আছি আপনাদের সাথে। ট্রাম্পের দ্বিমুখী চরিত্র ও ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট। দর্শক, আমরা জানি ডোনাল্ড ট্রাম্প মানেই চড়া সুর। তিনি কখনো মাইক্রোফোনের সামনে দাঁড়ান, তখন ইরানের সভ্যতা ধূলিসাৎ করে দেওয়ার কথা বলেন। বলেন হরমুজ প্রণালী বন্ধ করলেই ইরানকে নরকে পাঠানো, এইসব নানা ধরনের হুমকি তিনি দেন। কিন্তু ফিনান্সিয়াল টাইমস বলছে এই ছবিটা ছিল স্রেফ লোক দেখানো। পর্দার আড়ালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের কাছে আকুতি মিনতি করেছিলেন ট্রাম্প প্রশাসন। লক্ষ্য ছিল একটাই, যে কোনোভাবেই হোক ইরানকে বুঝিয়ে যুদ্ধটা থামান। কিন্তু কেন? আমেরিকার মতো দেশ কেন অন্য দেশের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠাবে? এর উত্তর লুকিয়ে আছে তাদের আভ্যন্তরীণ সংকটে। জ্বালানি তেলের দাম ও ট্রাম্পের মাথাব্যথা। রাজনীতিতে কোনো কিছুই বিনা কারণে ঘটে না। মার্কিন যুক্তরাষ্ট্র তখন জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছিল। এক মাসে গ্যালন প্রতি দাম বেড়েছিল প্রায় 70 সেন্টেরও বেশি। আমেরিকার মানুষ যখন নিজেদের গাড়িতে তেল ভরতে হিমশিম খাচ্ছিল, তখন কোনো প্রেসিডেন্টের পক্ষে যুদ্ধের ডঙ্কা বাজানো সম্ভব নয়। ট্রাম্প বুঝেছিলেন এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার গদি নড়বড়ে হয়ে যাবে। আর ঠিক এই কারণেই তিনি পাকিস্তানের দ্বারস্থ হয়েছিলেন। পাকিস্তান যেন ইরানকে বুঝিয়ে হরমুজ প্রণালী খুলে দেন, এটাই ছিল আমেরিকার মূল উদ্দেশ্য। শেহবাজ শরীফের সেই বিস্ফোরক ভুল ড্রাফট বিতর্ক। এই পুরো নাটকের সবচেয়ে মজার এবং চাঞ্চল্যকর মোড় আসে শেহবাজ শরীফের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। তিনি যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে একটি পোস্ট করেছিলেন এবং দাবি করেন এটি পাকিস্তানের নিজস্ব উদ্যোগ। কিন্তু কপালমন্দ, সেই পোস্টের শুরুতেই লেখা ছিল ড্রাফট বা খসড়া, যা থেকে প্রমাণিত হয় পুরো স্ক্রিপ্টটাই লিখেছিলেন হোয়াইট হাউস। পাকিস্তান শুধুমাত্র সেই স্ক্রিপ্টটি পাঠ করেছেন মাত্র। এই ছোট একটি ভুল আমেরিকার পুরো কূটনৈতিক মুখোশ খুলে দিয়েছিল। অর্থাৎ পর্দার আড়ালে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বারবার ফোন করেছিলেন পাকিস্তানের জেনারেল আসিফ মুনিরকে। ইরান এবং চীনের রহস্যময় ভূমিকা। যুদ্ধবিরতির প্রস্তাব টেবিলে আসার পর ইরানের রাজনৈতিক নেতারা নীতিগতভাবে রাজি হলেও বেঁকে বসেন ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। তাদের দাবি ছিল ইসরায়েল কথা না রাখলে তারা যুদ্ধ থামাবে না। অন্যদিকে চীনও এখানে একটি বড় প্রভাব খাটায়। বেইজিংয়ের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিশাল বাণিজ্যিক সম্পর্ক। চীনও চাননি যুদ্ধ বড় হোক, ফলে তারা ইরানের উপর এক প্রকার চাপ সৃষ্টি করে। এখানে নীতি বা বন্ধুত্বের চেয়ে পকেটের হিসাবটাই ছিল অনেক বড়। ইতিহাস কি ক্ষমা করবে? ইতিহাস কখনো মিথ্যা বলে না। ডোনাল্ড ট্রাম্প বীরের বেশে যুদ্ধ শুরু করলেও শেষটা করেছিলেন পাকিস্তানের জেনারেলের সাহায্য চেয়ে। বর্তমানে লেবাননের ইসরায়েলি হামলা চললেও ইরান মার্কিন এই স্নায়ুযুদ্ধ প্রমাণ করেছে বড় বড় পরাশক্তিগুলো প্রয়োজনে পিছু হটতে বাধ্য হয়। তবে এই যুদ্ধবিরতি কতদিন টিকবে? মধ্যপ্রাচ্য কি পারবে শান্তির মুখোশ দেখাতে? আপনাদের মতামত কমেন্টে জানান। আজকের মতো ডিজিটাল নিউজ টিভি থেকে বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।